স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 56। স্মৃতি মাইতি, দ্বাদশ শ্রেণী। দরিদ্র দিগকে শিক্ষাদানের প্রধান বাধা। ভারতে দারিদ্র্য এত অধিক যে দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে অথবা অন্য কোনো রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মহম্মদের নিকট না যাওয়াতে মহম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন, সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। এক পুরুষই আছেন যিনি একমাত্র সত্তা, যিনি নিত্যানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ, জন্ম ও মৃত্যুরহিত। তাহার আজ্ঞায় আকাশ বিস্তৃত হইয়া রহিয়াছে, তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, সকলেই প্রাণ ধারণ করিতেছে। তিনি প্রকৃতির ভিত্তিস্বরূপ। প্রকৃতি সেই সত্যস্বরূপের উপর প্রতিষ্ঠিত, তাই সত্য বলিয়া মনে হইতেছে। তিনি তোমার আমারও ভিত্তিস্বরূপ। শুধু তাহাই নহে, তুমি তাহার সহিত অভেদ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 137। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 139। তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে। ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করতে পারো। অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলেই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 51। শুভ্রজিৎ মাঝি, পঞ্চম শ্রেণী। যাদের দেশের ইতিহাস নেই তাদের কিছুই নেই। তুই মনে কর না, যার আমি এত বড় বংশের ছেলে বলে একটা বিশ্বাস ও গর্ব থাকে, সে কি কখনো মন্দ হতে পারে? কেমন করে হবে বল না? তার সেই বিশ্বাসটা তা কেমন রাশ টেনে রাখবে যে সে মরে গেলেও একটা মন্দ কাজ করতে পারবে না। তেমনি একটা জাতির ইতিহাস সেই জাতটাকে টেনে রাখে, নিচু হতে দেয় না। এক দিক দিয়ে দেখলে তোদের বড় লাটের উপর কৃতজ্ঞ হওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। ব্যর্থতা, ভুল থাকলেই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, কিন্তু সে চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছু মাত্র ক্ষতি নেই। 1000 বার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি 1000 বার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করে দেখো। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। যে সকলের দাস সেই সকলের প্রভু, যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না, যার প্রেমের বিরাম নাই উচ্চ নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে। জয় স্বামীজি।